এখানে আমি ক্লোন স্ট্যাম্প তুলে ক্লিক করছি, ক্লোন স্ট্যাম্প তুলে ক্লিক করে দেখেন ওর এখানে ফেসের উপর ক্লিক করলাম, কি আসছে, মানে কাজ হচ্ছে না। এখানে বলা আছে অল্টার ক্লিক করে আগে কি করতে হবে, সোর্সটা সিলেক্ট করতে হবে, সোর্স পয়েন্টটা। এটা কি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, ওর এই চোখের মধ্যে ক্লিক করলাম, চোখের মধ্যে ক্লিক করলাম, তারপর মাউস ছেড়ে দিয়ে উপরে এখানে আমি আরেকটু ব্রাশটা একটু বড় করি, কোলন করে দিছি। এরপরে দেখেন এইখানে ওর দাঁতের মধ্যে এখানে এখান থেকে নিলাম, এরপর আবার এটা এই জায়গায় করে দিচ্ছি। কোলন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা এভাবে রিপ্লেস করে নিতে পারবো, একটা থেকে আরেকটা কোলন করতে পারবো। এটা কখন দরকার হয়, যেমন ওর এই চোখটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এই চোখটা নষ্ট হয়ে গেছে, এখন এই চোখটা দিয়ে এটা কোলন করতে হবে। তো এটা দেখার জন্য দেখেন আমি প্রথমে একটা এখানে কোলন স্ট্যাম্প তুলে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম, তারপর একটা নতুন লেয়ার নিলাম, এখানে এসে চোখটা বসাই দিলাম, এভাবে চোখটা বসাই দিছি। তারপর এটা উল্টো আছে, আমরা এটা লেয়ার আলাদা দিছি, এখান থেকে মুভ তুলে ক্লিক করে এই জায়গায় এই সিম্বলটা আসলো, কর্নারে মাউস নিয়ে গেছে, একটা অ্যারো সিম্বল আসছে, একটা ক্লিক করলাম, সিলেকশনটা এইভাবে হবে, রাইট বাটন ক্লিক, নিচে এসে ফ্লিপ হরাইজন্টালি ক্লিক করলাম, চোখটা বসে গেছে, রিপ্লেস। এখন নিচেরটা দেখেন, নিচে হচ্ছে এরকম, এটা এক্সট্রা ভাবে আমরা কোলন করে দিছি চোখটা, বুঝা যাচ্ছে কিছু? আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা এভাবে রিপ্লেস করতে পারবো, যেমন আপনার কোথাও কোন একটা পিকচারের মধ্যে, যেমন ওর এখানে একটা বোতাম আছে, বোতামটা এখানে লাগাই দিতে চান, ক্লোন স্ট্যাম্প তুলে ক্লিক করলেন, এখান থেকে লেয়ারে গেলাম, এই জায়গায় অল্টার চেপে ধরে ক্লিক করলাম, তারপর এখানে এসে বোতামটা বসে দিচ্ছি, দেখা যাবে অল্টার চেপে ধরে ফেস, আমার ফেস মানুষ আমাকে দেখতেছেন, আমি ভালো আছি, দেখলে আরো হাসা যাবে। আচ্ছা দেখেন এইভাবে আমরা ক্লোন করতে পারবো।